শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, মানুষ যখন আসে পানি দেখতে তখন সেই দৃশ্য বা সেই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমার জানা নেই। তো আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে এবং এখানে কয়েকটি ঐতিহ্যবাহী সিলেটের পরিচয় বহন করা, যেমন কিং ব্রিজ আছে, এখানে আলী আমজাদের ঘড়ি, তারপর এই সারদা স্মৃতিভবন, এই সুরমা নদীর তীর ঘেঁষে যে শহরটি গড়ে উঠেছে সেই হচ্ছে আমাদের প্রাণের শহর এই সিলেট নগরী। এবং আমরা জানি যে এই যে আজকে 3 দিন যাবৎ যে উজান থেকে এই পাহাড়ি ডল নেমে আসছে, এরপর থেকেই এই বিশেষ করে বিকেলবেলা হলেই এই এলাকায় আসলে হাজার হাজার মানুষ আসেন, শো মানুষ আছেন পরিবার পরিজন নিয়ে। কারণ একটাই যে পানি দেখতে আসেন এবং অনেকেই দেখতে আসেন, কেউ আসলে পরিবার পরিজন নিয়ে এখানে আসেন পানি দেখতে এবং তাদের অনেকেরই ভয়, অনেকেরই আতঙ্ক, অনেকেরই এক একজনের এক এক মতামত। আমরা এই রাতের বেলায় আমরা দেখছি যে এখানে পানি দেখতে অনেকেই আসছেন এবং অনেকেই স্মরণ করেন সেই স্মরণকালের যে ভয়াবহ বন্যা হয়েছিল 2022 সালে, সেই কথা অনেকেরই মনে আছে এবং সেটা মনে রেখেই কিন্তু তারা এই বিকেলের পর থেকে এখানে তারা আসেন এবং আমরা দেখছি যে এখানে বিকেলের পর থেকে অনেক মানুষ, এবং এই মানুষগুলো আপনারা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আসলে সবাই কিন্তু এক একজন এই যে দৃশ্যটি দেখছেন, এই দৃশ্যটি হচ্ছে আমাদের সিলেটের, আমাদের পরিচয়, আমাদের গ্রিন ব্রিজ। আমরা আশা করি যে যখন আপনারা দেখছেন সবাই মিলে তখন সবাই শেয়ার দেবেন যে যার আইডি দেখে, এবং আমরা কথা বলি। এখানে অনেকেই আছেন, তাদের সাথে কথা বলি। আপনারা কেন আসছেন এখানে একটু বলবেন? আসলে বিগত কয়েকদিনে পাহাড়ি ডলের বন্যায় প্রত্যেকটা নদ নদী প্লাবিত, তো সেই প্লাবিত হওয়ার জন্য আপনার সিলেটের সুরমা নদী, যেটা ঐতিহ্যবাহী কিং ব্রিজের সাথে অবস্থিত, তো সেটা আমরা আসলে উপভোগ করতে আসছি। পানিটা কেমন বেড়েছে বা এখানকার পরিস্থিতি কেমন। আসলে এখানে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর লোকজন আছে, শুধু আমি না, আমার মতো অনেকেই আসছে নদীর পানি উপভোগ করতে। আর আসলে আমরা সবার জন্যই দোয়া করি যে অবস্থানে আছেন, পাহাড়ি অঞ্চলের পাশে যাদের অবস্থান আছে তারা আপনারা নিজ নিজ অবস্থানে ভালো থাকুন। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আশ্রয় কেন্দ্রেই চলে যান এবং প্রয়োজনীয় আপনারা ইউএনের সহায়তা নিতে পারেন। আপনি তো শহরে বসবাস করেন? জি, আমি শহরে বসবাস করি। আপনারা কি আতঙ্কের মাঝে শহরে পানি ঢুকান? আসলে শহরে ইদানিং অনেক জায়গা থেকেই পানি ঢুকছে, বা যে পানিগুলো নামতে পারছে না, দেখা যায় আপনার যে সড়া বা খাল যেগুলো আছে সেগুলো জমাট বাঁধা অবস্থা থাকার কারণে, বিভিন্ন ময়লা ফেলার কারণে সেগুলো আপনার বন্ধ রয়েছে। তো সেই জায়গা থেকে আপনার পানি না নামার জন্য আমরা বেশি আতঙ্কে আছি যে জমাট পানিগুলো আমাদের বাসাবাড়িতে উঠতে শুরু করেছে। আসলে নগরীর অনেক জায়গাও প্লাবিত হয়েছে, তো বিশেষ করে আপনার সুবানীঘাট, উপশহর, যতরপুর, ওইদিকে আপনার মেজরটিলা, ইসলামপুর, তো সেই সব জায়গাগুলো আসলে আমি সিটি কর্পোরেশনের একটু সুদৃষ্টি আকর্ষণ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম আসলে শহরের এই যে এই নগরীতে যারা বসবাস, অনেকেই আসছেন এই পানি দেখতে এবং পরিবার পরিজন নিয়ে, এবং তারা আসলে সবাই বলছেন যে 2022 সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে, সেই বন্যাটা আসলে এখনো কেউ ভুলেনি। এই জন্য কিন্তু সবাই এখানে আসেন যে পানি কতটুকু বাড়লো, কিভাবে কি হলো না হলো। এই দেখুন, যেদিকে যাবেন এই যে হাজার হাজার মানুষ এখানে তারা পানি দেখতে আসছেন এবং আমরা দেখছি যে তারা অনেকেই পানি দেখছেন। এই দেখুন, যে যার মতো করে পানি দেখছেন এবং পানি দেখে তারা কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দর্শক, আপনারা বুঝতে পারবেন যে আমাদের চাঁদনী ঘাটের যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো দেখুন, আর মাত্র 3টি সিঁড়ি আছে। আমরা যদি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই, দেখুন, এই একটি সিঁড়ি, এই একটি সিঁড়ি, এই একটি সিঁড়ি, এই 3টি সিঁড়ি যখন ডুবে যাবে তখন কিন্তু আমাদের একদম শহরে পানি ঢুকে যাবে। আমরা এই যে এদিক দিকে শহরে পানি ঢুকে যায়। আমি একটু মানুষ দেখাচ্ছি। এই দেখুন, হাজার হাজার মানুষ একদম একদিক থেকে, একদম সার্কিট হাউজের এক পাশ থেকে একদম কাজীবাজারের পাশ পর্যন্ত লুকারণ্য আমরা দেখাচ্ছি যে আসলে সবাই কিন্তু আসলে সেই একই কথা যে 2022 সালের ভয়াবহ বন্যাটা কিন্তু ভুলেননি।
শায়দ তারা দেখছেন কতটুকু পানি বাড়লো, কতটুকু পানি কমলো, এইসব বিষয়ে। এবং অনেকেই পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেকেই তাদের নিজস্ব মোবাইল দিয়ে মানে তারা ক্যামেরাবন্দি করছেন মানে দৃশ্যগুলো, যাতে অন্যদের যারা আত্মীয় স্বজন আছে দেশে বিদেশে যারা আছেন একে অপরকে জানাচ্ছেন পানির অবস্থা, পানি কতটুকু বেড়েছে, কতটুকু কমেছে, কোন জায়গায় প্লাবিত হয়েছে, কোন জায়গায় এখনও পানি উঠেনি, এইসব নানা বিষয়ে কিন্তু আসলে এখন সিলেটের মানুষ এই একটি বিষয় নিয়ে এখন আসলে সারাক্ষণ চিন্তা করছেন যে যদি আমরা জানি যে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় পানি ইতিমধ্যে মানে ঢুকেছে এবং আরও যারা যেসব এলাকা বাকি আছে সেই সব এলাকার মানুষজন এখানেই আসছেন এবং বিকেল থেকে অনেক এই হাজার হাজার মানুষ এই সুরমা নদীর পাড়ে তারা আসছেন এবং তারা পানি দেখতে আসছেন যে পানির অবস্থা কি, একে অন্যের খোঁজখবর নিচ্ছেন এবং এই পানিগুলো এই দেখুন আসলে আমরা আপনাদেরকে দেখা মানে চতুর্দিকে দেখাবো দর্শক। আসলে আপনারা মানে অনেকেই আসছেন যে একজন আসছে আমিও যাই গিয়ে দেখি এইরকম মানে এখন সিলেটের মানুষদের মাঝে একটি কাজই করছে যে বন্যা মানে কোনো উপজেলা পানিতে মানে মানুষ আটকা পড়েছে, কোথায় পানি বেশি কোথায় পানি কম, এইসব বিষয় নিয়ে মানে সবাই আলোচনা করছেন। বিশেষ করে আমরা বিকেলের পর থেকে আমরা দেখছি যে সুরমা নদীর পাড়ে বিশেষ করে চাঁদনীঘাট, আলী আমজাদের ঘড়ির পাশে, কিন ব্রিজের নিচে হাজার হাজার মানুষ আসছেন, এই শহরবাসী আসছেন, এসে তারা সুরমা নদীর পানির অবস্থা দেখছেন এবং তারা নিজের এই যে মোবাইল দিয়ে এইগুলো ভিডিও করছেন, ভিডিও করে তারা আত্মীয় স্বজনকে দেখাচ্ছেন, তাদেরকে মানে খবরাখবর দিচ্ছেন পানির অবস্থা কী। তো আমরা একটু চতুর্দিকে একটু ঘুরোচ্ছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে এই যে মানুষজন আসছেন আমরা তাদের এই দেখুন আসলে আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক আমরা একটু ভালো করে একটু দেখাই। এই দেখুন এই যে সিঁড়ির কথা বলছিলাম, এই চাঁদনীঘাটের এই একটা সিঁড়ি, তারপর এই আরেকটা সিঁড়ি, এই সিঁড়ির পরেই কিন্তু এই পানি। তো আমরা এই পানিগুলো দেখাচ্ছি কিন্তু আপনারা দেখলে অবশ্যই মানে এখানে কিন্তু একে অপরের খোঁজখবর নিচ্ছেন, এই তার মোবাইল দিয়ে ভিডিও করে আত্মীয় স্বজনকে দেখাচ্ছেন যে পানির কি অবস্থা। আমরা দেখছি যে এই দেখুন যে সুরমা নদীর মানে এই পাড়ে হাজার হাজার মানুষ এই রাত্রিবেলায়ও তারা আসছেন, দেখছেন এই পানির মানে কীরকম অবস্থা সেই বিষয়টাও দেখছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এই মুহূর্তে আছি যে এই সিলেটের ঐতিহ্যবাহী চাঁদনী ঘাটে, এই চাঁদনী ঘাটের এই যে সিঁড়ির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। পাশাপাশি এই সিলেটের পরিচয় বহন করা এই কিন ব্রিজের নিচেই এখানে আছে আমাদের আরেকটি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক স্থাপনা, সেটি হচ্ছে আলী আমজাদের ঘড়ি। এবং আপনারা দেখছেন আসলে ভাইয়ারা, আপনি কোথায় থেকে আসলেন? আমি লামাবাজার থেকে আসছি। তো কেন আসলেন একটু বলবেন? পানি দেখতে আসছি। কি মানে কি দেখছেন, অবস্থা কি? ভয় করতেছে, মনে হইতেছে 2022-এর বন্যা আসছে, 24-এর বন্যা আরো বেশি এফেক্টেড হবে। তো দর্শক আপনারা শুনলেন আসলে অনেকেই অনেকভাবে তারা মতামত দিচ্ছেন। কেউ বলছেন 2022-এর বন্যা থেকেও যে 2024-এর এই বন্যাটি ভয়াবহ হবে এমনটাই বলছেন। আবার অনেকেই বলছেন যে না, আশা করছেন তারা এবারে 2022-এর মতো এই মানে ভয়াবহ বন্যা হবে না। আমরা এখানে দেখছি যে অনেকেই আছেন এবং অনেকের সাথে আমরা কথা বলছি এবং যেদিকে যাবেন লুকে লুকারণ্য। আমরা যদি বলি যে এই সিলেট এখন একটি আসলে গুরুত্বপূর্ণ এলাকা হয়ে পড়েছে, বিশেষ করে বন্যার জন্য। আমরা দেখছি এই দেখুন যে এই আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে মানুষ কত মানে অনেকে আসছেন, একজন আসছেন আরেকজন আসছেন, তাই অনেকে আসছেন পানি দেখতে, যে পানি দেখে তারা নিজের মোবাইল দিয়ে ভিডিও করছেন, আত্মীয় স্বজনকে সেই ভিডিও পাঠাচ্ছেন এবং পানির খোঁজখবর দিচ্ছেন। তো এটাই হচ্ছে সিলেটের এখন মানে কি বলবো, সিলেটের মানুষের একমাত্র এখন চিন্তার বিষয় হচ্ছে এই বন্যা। তো সবাই আশা করছেন যে যে আমাদের একজন দর্শককে বা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বললাম, তিনি বললেন যে 2022-এর বন্যা থেকেও কিন্তু এই 2024-এর বন্যায় ভয়াবহ বন্যা হতে পারে। তিনি দেখে বলছেন। আমরা আরেকজন ভাই আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথায় থেকে আসলেন?
আমি পীরের বাজার থেকে আসি, পীরের বাজার থেকে টাউনে আসছি দেখার জন্য। আর কতজন আসলেন? জি, কয়জন আসলেন আপনারা? না, আমি একাই আসছি কি দেখছেন? এই যে পানি দেখতে আসলাম, যে আসলে বিভিন্ন যে পার্শ্ববর্তী থানাগুলা যে প্লাবিত হয়ে গেছে, মানুষ অনেক দুঃখ কষ্টে আছে, মানুষ ঘর বাড়ি গরু ছাগল বিভিন্ন ধরনের কষ্ট নিয়ে আছে, বসবাস করতেছে, অনেকে আশ্রয় পাইতেছে না, নিম্নাঞ্চলের মানুষগুলো খুব কষ্টে আছে, দুর্ভোগের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এইগুলা সংবাদগুলো দেখে আমি আসলাম নদীর তীরে, যে আসলে নদীর পানি কতটুকু আছে আর কতটুকু এফেক্ট করতেছে তাদেরকে, এটা দেখার জন্য আসলে মূলত এখানে আসা। আর আমি উদাহরণ আহ্বান জানাবো, যারা মানে শহরের বিত্তবান যারা আছে, যদি এদেরকে আমরা একটু সহযোগিতা করি, এদের পাশে আমরা যদি দাঁড়াই, তারাও এই ধরনের হয়তো তারা এখানে একটু প্রাণে বেঁচে যেতে পারে, একটু সহযোগিতা হইতে পারে সবার। তো আমি সিলেটবাসী সহ সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যদি আমরা এগিয়ে আসি, এই যে জলাবদ্ধতা এবং পানি শহরে যে একটু বৃষ্টি হলে যে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় এবং নিম্নাঞ্চলগুলো হঠাৎ করে মানে প্লাবিত হয়ে যায়, এদের একটা সুষ্ঠু সমাধানের জন্য আমি সরকার এবং আবার বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম আর একজন, তিনিও এসেছেন এই নগরীর এই যে পীরের বাজার থেকে। আমরা দেখছি যে এখানে সিলেট নগরীর অনেকেই আসছেন, কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন যে এই যে বন্যা আসছে, পানি আসছে, এই বন্যা হবে, এইসব দেখে মানুষ মানে মজা পাচ্ছে। আসলে মজার বিষয় না বা আনন্দের বিষয় না, এখানে সবাই একজনের দেখে আরেকজন আসছেন। কারণ হচ্ছে তাই এখানে সবাই আসলে 2022-এর বন্যা দেখেছেন এবং 2022-এর বন্যার কষ্ট দুর্ভোগ মানুষ এখনো ভুলতে পারেনি। এই জন্য সবাই একটু মানে আসছেন, এসে নিজে ক্যামেরা করছেন, ভিডিও করছেন, করে যারা এই সিলেটের বাইরে থাকেন, যারা বিশেষ করে প্রবাসে থাকেন, সবাইকে তারা এই বিষয়গুলো জানাচ্ছেন। প্রতি মুহূর্তে সিলেটের বন্যার খবর কি, পানি বাড়লো, পানি কমলো, এইসব বিষয়ে তারা কথা বলছেন। তো আমরা আসলে একটি জিনিসই বলতে চাই যে আতঙ্কিত হবেন না কেউ। আমরা সবার প্রতি অনুরোধ করবো, যারা দেখছেন, পরবর্তী যারা দেখবেন, যতই মানে হোক বন্যা, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশি, আমরা সব সময় আমরা প্রকৃতির সাথে লড়াই করে প্রাকৃতিক যে বিপর্যয় সেটা আমরা কিন্তু মোকাবেলা করে আমরা কিন্তু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে যারা এখানে উপস্থিত হয়েছেন কেউ আতঙ্কিত না হয়ে, যদি এই যে হাজার হাজার মানুষ আজকে সুরমা নদীর পাড়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা দেখছেন, তাদের আত্মীয় স্বজনকে জানাচ্ছেন। আপনারা দেখুন যে এই পাড়ের যেদিকে যাবেন লুকে লুকারণ্য, কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখুন যে আসলে এই দৃশ্যগুলো আসলে মানুষকে আসলে অনেকেই আসছেন আসলে এই বিষয়টা দেখার জন্য। এবং তারা, আর যেহেতু আজকে শুক্রবার দিন, আজকে জানি আজকে সরকারি ছুটি, বন্ধের দিন, সবাই আসছেন, দেখছেন যে এই সুরমা নদীর পানির কী অবস্থা, পানি কতটুকু বাড়লো। তো আমরা এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলছি এবং যারা উপস্থিত আছেন এখানে তারাও কথা বলছেন, তারা যে যার মতামত তারা প্রকাশ করছেন। এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষ যখন এই যে পানি দেখতে আসে, তখন কিন্তু এটা কিন্তু আনন্দে আসে না, আসে তারা অনেকেই বলছেন। দর্শক, আমরা এই মানুষের ভিড় দেখুন। আসলে এই সুরমা নদীর পাড়ে, বিশেষ করে চাঁদনী ঘাটের একদম লুকে লুকারণ্য আমরা বলবো। এবং এই মানুষগুলো দেখার জন্য এই দেখুন কিন ব্রিজের উপরেও কিন্তু মানুষ, এখানে যারা পথচারী আছেন তারাও দাঁড়িয়ে দেখছেন। কিন্তু আমরা এই দৃশ্যটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে ক্রিন ব্রিজে দাঁড়িয়ে উৎসুক মানুষজন, তারাও দেখছেন যে পানির এই ইয়েটা। আমরা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যে যেই দেখুন আমরা পাড়ে
আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনি কোথায় থেকে আসলেন একটু বলবেন? আমি দক্ষিণ সুরমা থেকে আসছি। এখানে পরিবহনে দেখতে আসছি যে আমি আশঙ্কা করতেছি যে 2022 সালে বন্যাকে মনে হয় অতিক্রম করে কিনা, একটু জাস্ট নিজে চোখে দেখার জন্য আসছিলাম আর কি, এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক শুনলেন যে এইরকমই আসে, সবাই এইরকম আসছেন আসলে, যে এই আমরা যা বলছিলাম যে এই পানি আসলে দেখাটা হচ্ছে কারণ একটাই, যে 2022 সালের ভয়াবহ বন্যার কথা মানুষ যারা ভুলেন নাই তারাই কিন্তু এখানে আসছেন, এবং তারা কিন্তু অনেকেই বলছেন যে এই বন্যা আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সুরমা নদীর পাড়ে যে এই যে হাজার হাজার মানুষ একদম এক দিক থেকে আরেক দিকে লুকারণ্য, পাশাপাশি এখানে আমরা দেখছি সবাই মানে পানি দেখছেন, পানি দেখার জন্য এখানে সবাই আসছেন, ভিড় করছেন। তো আমরা এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে এবং আমরা ঘুরে ঘুরে আপনার সব দিক দেখাবো এবং আপনারা দেখবেন, এবং যদি কারো কোনো কথা থাকে আপনারা কমেন্টে গিয়ে আমাদেরকে বলতে পারেন। আমরা আসলে আমাদের কোনো কথা থাকে না, আমরা যে বিষয়টা নিয়ে প্রতিবেদন করি সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কথাগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করি যে আমরা যে কয়েকজনের সাথে আমরা কথা বলেছি তারা এই 2022 সালের কথাই তারা উল্লেখ করেছেন, এবং তারা সবাই কিন্তু বলছেন যে এই যে আমরা আপনাদেরকে এই দিকটা একটু ঘুরে ঘুরে আপনারা দেখাবো এবং আপনারা দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে যে এই যে বিকেলের পর থেকেই এখানে এই যে সুরমার পাড়ে হাজার হাজার মানুষজন আসছেন, এবং তারা অনেকেই আসছেন পানি দেখতে, পানি দেখার ছলে কিন্তু এখানে অনেকেই মানে কথা বলছেন। আমরা একজন করে, আপনি কোথায় থেকে আসলেন? কোথায় থেকে আসেন চাচা? আজ আমি লালাবাজার থাকি, দক্ষিণ সুরমা লালাবাজার। এনে দেখলাম তো পানি নদী উপসাই হাজার, আমরা ডর করে গিয়া সামনে দিয়া আল্লাহ জানে কি ধরনের পানি হইব, কষ্টাশির মতো বন্যানি হয়ে যায়, এইটার আমরা চিন্তা ভাবনা করলাম আর কি। খুব চিন্তার মাঝে আছি, আল্লাহ মেহরবান, আল্লাহ আমরা বাঁচাইতা। দর্শক আপনারা শুনলেন যে এরকম সবাই কথা বলছেন, এবং তারা কিন্তু মানে এই যে দেখুন আসলে যেদিকে থাকাবেন মানে সব বয়সী মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা এই আমরা তাদের সাথে কথা বললাম, এবং এই দেখুন মানে আমি যা চতুর্দিক আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যারা দেখছেন আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে আপনারা শেয়ার দেন, তাহলে আমাদের দেশে বিদেশে যারা উপস্থিত আছেন সবাই কিন্তু সবাই একটা করে সবাই শেয়ার দেবেন, এবং শেয়ার দিলে কি হয় আপনার পরিচিত যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারাও দেখতে পারবেন, তারাও বুঝতে পারবেন যে আসলে মানুষ এখন সিলেট নগরীর মানুষ বা সিলেটের মানুষ কতটুকু মানে এই যে 2022 সালের বন্যা এখনো তারা না ভুলে 2022 সালের কথা তারা চিন্তা করে এখনো তারা এই যে বিকেলের পর থেকে তারা সুরমা নদীর পানি দেখতে আসেন। এই দেখুন এই আমাদের ঐতিহ্যবাহী ক্রিন ব্রিজ, এবং এই ক্রিন ব্রিজে যারা
চলাফেরা করেন তারাও কিনবিতে দাঁড়িয়ে কিন্তু এই পানি দেখছেন। এবং আমরা একটু আপনাদেরকে পানির দেখাই যে পানিতে যে পানির স্রোতটা কিন্তু আপনারা এখন একটু বুঝতে পারবেন যে এই দেখুন স্রোতটা। আমরা এখন যে দৃশ্যটি দেখছেন এটা সুরমা নদীর পানির স্রোত। পানিতে এই যে উপরের যে লাইট সে লাইট পড়েছে, তাই আমরা পানির স্রোতটা একটু স্পষ্টই আপনারা বুঝতে পারছেন পানির স্রোতটা, এবং আপনারা ইতিমধ্যে ধরে নিতে পারেন যে কীরকম পানির স্রোত। দর্শক আপনারা দেখুন যে যত সময় যাচ্ছে কিন্তু লোকে লোকারণ্য এই সিলেটের এই গ্রিন ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাট, এবং আমরা এমনিতেই এই জায়গায় কিন্তু সবসময় বিশেষ করে ছুটির দিনগুলোতে এই জায়গায় কিন্তু অনেক পর্যটকরা আসেন। তার পেছনে কারণ হচ্ছে যে এখানে বেশ কয়েকটি স্থাপনা আছে, যে স্থাপনাগুলো কিন্তু আমাদের সিলেটি যারা আমাদেরকে আসলে গৌরবান্বিত করে, আমাদের পরিচয় বহন করে যে স্থাপনাগুলো, এই স্থাপনাগুলোর মধ্যে আমরা এই স্থাপনাগুলো আপনাদেরকেও দেখাবো। আপনারা যারা দেখেন সবসময় আমরা এই স্থাপনাগুলো দেখাবো, এবং বিশেষ করে এই যে আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই হচ্ছে আলী আমজাদের ঘড়ি, সেই আলী আমজাদের ও আলী আমজাদের ঘড়িও নয় সামনে। তো যা বলছিলাম দর্শক, আমরা এই যে স্থাপনার কথা বলছিলাম যে এই হচ্ছে আমাদের ঐতিহাসিক একটি স্থাপনা, সেটি হলো আলী আমজাদের ঘড়ি। তারপর হচ্ছে এই যে আরেকটি স্থাপনা, সেটি হলো কিন ব্রিজ। আমাদের কিন ব্রিজটি দেখছেন, এই হলো কিন ব্রিজ। আর তার এই কিন ব্রিজের নিচেই হচ্ছে এই ঐতিহাসিক এই চাঁদনী ঘাট। এই দেখুন এই চাঁদনী ঘাট, এই চাঁদনী ঘাটের এখানেই মানে সব মানুষজন এখানে জড়ো হয়েছেন, এবং তারা এই পানি দেখছেন। এবং এই পানিগুলো যেমন উপরে তেমন এই যে নিচে সব দিকেই মানুষ আর মানুষ, লুকারণ্য এই আমাদের এই সুরমা নদীর পার। এবং আমরা জানি যে এখানে শুধু পানির জন্য না, এখানে বিশেষ করে ছুটির দিন যখন থাকে, বিশেষ করে শুক্রবার শনিবার, অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে সুরমার পাড়ে একটু ঘুরতে আসেন। তাদের বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসেন, বাচ্চাদেরকে তারা দেখান আমাদের এই ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি, তারপর গ্রিন ব্রিজ, চাঁদনী ঘাট, এইসব যেহেতু ওইটা সিলেটের ঐতিহ্যমণ্ডিত স্থাপনা, তাই বিশেষ করে ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরা এখানে আসেন, এসে তারা এই স্থাপনাগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। আমরা
আমরা এখন কথা বলবো এই যে বাবু তুমি কার সাথে আসছো, আমার আব্বার কেন আসছো এখানে? পানি দেওয়ার পানি দেখা কই তো নেই, তোমার বাসা কোন জায়গায়? কুমারপাড়া তোমার পাড়া, তোমার পানি দিকে কিতা মনে অর্ডারাই দেয়নি? কোনো দিন দেশে নাই, হ্যাঁ ইলার পানি কোনো দিন দেশে না। আচ্ছা, আপনি আপনার বাচ্চাকে নিয়ে আসার পেছনে কারণ কি? ওই তো পানি দেখার জন্য দেখি যে সুরমা নদীর হচ্ছে সীমার পরে চলতেছে এর জন্য দেখা যায়। তো 22 সালও আপনারা তোমার পাড়া পানি উঠছে? জি ওই না বাসা তুলছে না, বাসা তুলছে। আসলে পানি তো দেখছেন না, জি ওই জি ওই বন্যা তো সিলেট দেখছেন না। জি ওই জি ওই জি ওই দেখছি। কিতা মনে আছে? তো আমরা তো কিলার মনোহর কিতা হইতাম, পানি দেখে তো ডর করে আসলে, খুব বেশি পানি হয়েছে। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছি যে আমরা আরেকজন ভাইয়ের সাথে। ভাই, আপনি কোথায় থেকে আসলেন? আমি আসলে ভাই সিলেটি থেকে গুটাটিকট থেকে আসছি। কেন আসলেন, কি দেখছেন? যে বর্তমানে পানি বিপদসীমার উপরে চলছে, তো এই বন্যা পরিস্থিতি পরিদর্শনের জন্য এখানে আসছি মূলত দেখার জন্য। কি মনে হচ্ছে আপনার? দেখে মনে হচ্ছে যে খুবই ভয়ানক অবস্থা, পানির উচ্চতা যদি একটু বাড়ে তো বন্যা পরিস্থিতি খুবই বেগতিক হতে পারে, সামলানো খুবই কষ্ট হয়ে যাবে। তো 2022-এর বন্যা দেখেছেন? হ্যাঁ, 2022-এর বন্যার সময় আমরা এখানে ছিলাম, তো সম্পূর্ণ এলাকায় পানি ডুবে গেছিল। তো এই সময় যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবকিছুতে আমাদের আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি দেখতে পাইছি আমরা। এবার কি এরকম কোনো মানে হতে পারে মনে করেন? না না, আমরা আশা করছি না, তবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। আতঙ্কিত না? হ্যাঁ, আমরা আতঙ্কিত যাতে না হয়ে আমরা পূর্ব প্রস্তুতি অবশ্যই নেওয়া উচিত। আপনি অসম্ভব ভালো একটি কথা বলেছেন যে আতঙ্কিত না হয়ে, মানে যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে কিন্তু মানে আমাদের পূর্ব প্রস্তুতি থাকা দরকার। তো আমরা আশা করি যারা সিলেট নগরবাসী আছেন, যারা 2022 সালের বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই কিন্তু এখন মানে মোটামুটি সবাই মানে এই তারা প্রস্তুত এবং আতঙ্কিত না হয় সবাই। এই যে পূর্ব প্রস্তুতি যাকে বলা হয়, সেই পূর্ব প্রস্তুতি সবাই নিয়ে। বাবা দেখে দেখে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে আনো, ওগু বানানো করো, তুলে করো, তো তুমি করো SHADOW শ্যাডো সিলেট ভাষা দিয়ে ওগু দেখো তোমার কথা। শেয়ার আমরা এই যে বিশেষ করে আমরা দেখছি যে বাচ্চাদেরকে নিয়ে তারা সবাই আসছেন। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। তো শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আমাদের একজন ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন যে সবাই আসলে কেউ যাতে আতঙ্কিত না হয়ে সবাই মানে এই যে যদি এরকম এই যে 2022 সালে বন্যা যেভাবে হয়েছিল সবাই কিন্তু প্রস্তুত ছিলেন না। কিন্তু এবার আমরা আশা করি যে যদি এরকম কোনো কিছু হয় তাহলে সবার প্রস্তুতি থাকবে, আতঙ্কিত না হয়ে একে অপরের সহযোগিতা এগিয়ে আসবেন, এমনটাই আমরা মনে করি। তো এই আজকের এই যে পানি দেখতে মানুষ যখন আসছেন, এই মানুষদের সাথে আমরা কথা বললাম, আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে জানালাম সব কিছুই শ্যাডো সিলেটের সব কিছুই যেটা ভালো মন্দ সব কিছুরই মানে দাবিদার হচ্ছেন আপনারা যারা দেশে বিদেশে দেখেন। তো আমি সবার কাছে আবারও অনুরোধ করব যে আমার কথায় হয়তো বা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, সেটা বিবেচনা না করে যে বিষয়টা সেই বিষয়টাকে একটু বিবেচনা করবেন, সেই বিষয়টা একটু দেখবেন, সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা কি বলছেন, তাদের কথাগুলো মুখ্য। তো শ্যাডো সিলেটের এই প্রতিবেদনগুলো যখন আপনারা সবাই শেয়ার দেন তখন আমরা কিন্তু খুব আনন্দিত হই। আশা করি এই প্রতিবেদনটি যে যার আইডি থেকে সবাই দেশে বিদেশে শেয়ার দিয়ে সবাইকে দেখাবেন যে আসলে 2022 সালের এই যে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে, সেই বন্যাকে সিলেটবাসী ভুলে নাই।
সেই বন্যার কথা মনে রেখেই এই যে পাহাড়ি ডলে যে সিলেটে পানি ঢুকছে সেই পানিটা দেখার জন্য হাজার হাজার মানুষ বিকেল থেকে এই সুরমা নদীর পাড়ে আসেন। আমরা আশা করি যে কেউ আতঙ্কিত হবেন না, আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিয়ে রাখবেন, সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ম্যানেজারই করে ম্যানেজারই